আপনি ভিডিও করব মানে এটাও তো আপনি থ্রেট দিয়েছেন। ওই যে আমাদেরকে যখন ধাক্কা মারছে, মোবাইল ফোনে ভিডিও করতে চাইছি বলে এটা থ্রেট। আমার ব্যাগটা কেন ধাক্কা দিলেন? পাঁচজন ছয়জন মিলে মারতে পারে। একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই প্রবাসীকে এমনভাবে তাকে পেটানো হয়। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে থেকে বাংলাদেশে আসা প্রবাসী এবং তার পরিবারের সদস্যদের সাথে যে এই ঘটনাটি আপনারা এরই মধ্যে ব্যাপকভাবে সেটা আলোচিত সমালোচিত, এবং প্রবাস তথ্য কেন্দ্রে এই বিষয়টি নিয়ে আমি এটি দিয়ে তৃতীয় প্রতিবেদন করছি, ফলো আপ প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে প্রবাসীর ওপরে দায় চাপানোর জন্য একটি ভিডিও, প্রথমে সিসিটিভির ফুটেজটাতে একটি অডিও ভয়েস ওভার বা একটি বর্ণনা দিয়ে প্রচার করা হচ্ছিল। কিন্তু আমি যেহেতু একজন পেশাদার সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিকতায় আমার চোখ এবং মন, চোখের চেয়ে আমার মন হচ্ছে অনুসন্ধানী, মন দিয়ে আমি সেখানে যখন পর্যবেক্ষণ বিশ্লেষণ করি তখন দেখি যে ওই ঘটনা এবং যেই ধারা বর্ণনার সাথে ভিডিও ফুটেজের কোনো মিল নেই। এতে আমার সন্দেহটি হয় যে আসলে ঘটনাটি কি। আমার ব্যাগটা কেন ধাক্কা দিলেন? আমি সিভিল লোক, পাঁচজন ছয়জন মিলে মারতে পারে। প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল গেটে, সেখান থেকে বলার পরে তারপরে এসে গালাগালি করে গায়ে হাত তুলেছে, তারপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এরপরে যে অবাক হবেন আপনারা হয়তো, ওই প্রবাসীকেই ওই রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে 5,000 টাকা জরিমানা করা হয়েছে সরকারি কর্মচারীদেরকে কাজে বাধা দেওয়া বা তাদেরকে হেনস্থা করার দায়ে। তাকে হেফাজতে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরবর্তীতে একটি ভিডিও ফুটেজ এবং সেই ভিডিওতে বর্ণনা করা হচ্ছিল, অর্থাৎ ওই প্রবাসী এবং তার পরিবারের সদস্যদেরকে দায়িত্বপ্রাপ্ত কোনো একজন কর্মকর্তা ব্রিফ করছিলেন এবং ভিডিও ফুটেজটি দেখিয়ে দেখিয়ে তিনি বলছিলেন, এই যে দেখেন মুখের উপরে তুলে কি বলছেন বলেন। হ্যাঁ, কেন তাহলে এই কথা কাটিগুলো কেন হতে গেল? ও যখন আমার মোবাইল, আপনি যে বললেন যে উপায় ছিল না, তারপর আপনি আরো দেখেন কেন, শুরুটা কিভাবে দেখতে হবে। আপনার ছেলে এই দিক থেকে পিছনে গেল, যাওয়ার পরে একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা ক্যামেরা আসছে না, যেটা একজন সামনে একজন দাঁড়ান, তার মানে ঠিক কিভাবে হলো এটা 100% নিশ্চিত হওয়া যাচ্ছে না। বাট আপনার ছেলে তো খুব আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গেল ওর সামনে পর্যন্ত, এইটুকু দেখা যাচ্ছে। আমাকে যখন আক্রমণ করছে, ধাক্কা মারছে, মোবাইল ওই ভিডিওটা নাই এখানে, কোথায় নাই? আপনি ভিডিও নাই মানে ভিডিও যেটা ঘটবে সেটাই ভিডিওতে থাকবে। আমার থেকে কোথায় মোবাইল নিয়ে গেছিল, দেখেন না আপনি, দেখেন না আপনি, এখন দেখাচ্ছি তো। এই যে আপনি দাঁড়িয়ে আছেন এখানে, কোথায় কে মোবাইল নিল আপনার? আমার থেকে মোবাইল নিছে, কোথায় মোবাইল নিল দেখেন না আপনি, দেখান আমাকে। ভিডিওটা কোথায়? ওই ভিডিওটা কোথায়? ভিডিও কি এটা কি সিনেমা যে আমি আপনাকে আলাদা আলাদা সিনেমা দেখাবো? এটা আপনার যেটা ফ্যাক্ট সেটাই উঠে এসেছে। মোবাইল যদি নিয়ে না হয় সেটা ওই জন্য আসে নাই। ওই সময় প্রবাসী এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে সাইদ উদ্দিন, এই প্রবাসীর নাম সাইদ উদ্দিন, এবং তার বাবা এবং তার ভাই যারা ছিলেন তারা বলছিলেন যে তার বাবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার কারণে তিনি উত্তেজিত হয়েছেন এবং তার বাবার গায়ে ধাক্কা লেগেছিল বা বাবার কাছে জোরাজোরি করে ফোনটি নিয়ে নেওয়া হয়েছিল বলেই তিনি উত্তেজিত হয়েছিলেন। যদিও সেটি প্রাথমিকভাবে ওই কর্মকর্তা যিনি এই ভিডিওতে যিনি কথা বলছেন বা দেখাচ্ছিলেন, যিনি সিসিটিভির ফুটেজ, তিনি অস্বীকার করছিলেন এবং বারবারই তিনি সেটিকে নাকচ করে দিচ্ছিলেন। কিন্তু আমি খুব সুন্দর করে, আপনারা নিশ্চয়ই আপনারা দেখছেন এখন, এই যে উনি এখন হচ্ছে যে ওনারা ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছেন, এরপর হয়তো ট্রলি সরানোর জন্য বলছিলেন বাকি কথা, অডিও যেহেতু নেই তখন হয়তো কথা একটু উচ্চ স্বরে হয়, তখন ওই ছেলে এবং তার বাবা এবং আরেকজন মহিলাও সেখানে আছেন, তারা হয়তো কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যখন কথা কাটাকাটি বেশি হচ্ছিল তখন ওই মুরব্বী, টুপি মাথায়, সাদা পাঞ্জাবি পাজামা পরা, তিনি মোবাইল ফোনটি বের করছিলেন মানে দৃশ্যটি ধারণ করার জন্য। এই যে দেখেন মোবাইল ফোনটি তিনি এখন বের করলেন, যে সাদা লাইট জ্বলছে এবং উঁচা করে ধরল। এইবার কিন্তু ওই নিরাপত্তা কর্মী যিনি আছেন তিনি কিন্তু ফোনটি টান দিয়েছেন প্রথমবার, হয়তো তিনি ফোনটি দিতে চাননি, এরপরে আরেকবারও কিন্তু তিনি টান দিয়েছেন, তখনই মুরব্বীর হয়তো একটু ধাক্কা লাগে। এই যে ধাক্কাটি লাগার কারণে কিন্তু ওই ছেলে তখন আসলে ক্ষুব্ধ হয়। আপনি ভিডিও করছেন কেন?
এবারের প্রশ্ন হচ্ছে যে ভিডিও ক্যান করছিলেন একজন কর্মকর্তা হয়তো বলছেন, ভিডিও কেন করছেন কেন? আমি ভিডিও করি না, আমি তাদের বলছি যে মোবাইলে ভিডিও করো। কেন এই যে এরা যে এগুলো আপনি করতেছে, ভিডিও করব মানে এটাও তো আপনি এটা বলছি আপনি আমি। থ্রেট দিয়েছেন, জি। আপনি না, ইটস এ টাইপ অফ ওই থ্রেট। যে আমাদেরকে যখন ধাক্কা মারছে আপনি এরপরে কাইন্ডলি দিয়ে যান, জি। আপনি তো থ্রেট দিয়েছেন। না ট্রেন দিই নাই। শুনুন তাহলে আমি তোমার ভিডিও করব। এটা কি রে ভাই? আমি ওনার পরিচয় জানলে আমার খুবই জানার আগ্রহ। মানে মোবাইল ফোনে ভিডিও করতে চাইছি বলে এটা থ্রেট? মানে আপনি সরকারি কর্মকর্তা, নিশ্চয়ই দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল কেউ আপনি সেখানে নিশ্চয়ই, মানে একজন ভিডিও করতে পারবে না ওইখানে? এটা তো নিশ্চয়ই কোনো রেস্ট্রিক্টেড এরিয়া না। বিমানবন্দরে ভিডিও করতে পারবো না? আমরা বিশ্বের এমন কোনো বিমানবন্দর নাই যেখানে ভিডিও করতে পারি নাই। বিশ্বের অনেক দেশের রাজপ্রাসাদের সামনেও ভিডিও করা যায়, আমার বিমানবন্দরে প্রবাসী ভিডিও করতে পারবে না। আর তারা যেহেতু নাজেহাল হচ্ছেন, মনে করছেন তারা ভিকটিম ওইখানে হচ্ছেন, তাহলে ভিডিও করতে পারবে না? ভিডিও করা আবার থ্রেট হয় কি করে? আমি এটা তো আপনার মানে কোন বুদ্ধিতে আপনি বললেন আমি তো এটি বুঝলাম না। আপনি তো থ্রেট দিয়েছেন। না ট্রেন দিই নাই, এটা তো এটা থ্রেট, ইটস এ কাইন্ড অফ থ্রেট যে আপনি আমার কথা শুনুন নাহলে আমি তোমার ভিডিও করব। না ধাক্কা মারছে এই জন্য আমি বলছি এই কথাটা। যখন তর্কাতর্কি হচ্ছিল তখন একটি প্রমাণের জন্য তো তিনি ভিডিও করতে চাইবেনই, নাহলে তো আপনি যে এখন আপনার যেটা বলছেন সেটাই তো করছেন, তাই না? মানে এই ব্যাপারটিতে আমি আসলে ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, বাংলাদেশে একজন নাগরিক, সাধারণ নাগরিক, আমি এখন কোনো সংবাদকর্মী বা কেউ না, মিরাজ হোসেন গাজী না। এইখানে যে কর্মকর্তা কথা বলছেন উনি এইভাবে কথা বলতে পারেন না। মানে ভিডিও করতেছি বলে আমি কি থ্রেট দিচ্ছি এখন? মানে কাইন্ড অফ থ্রেট, মানে থ্রেটের ব্যাখ্যা বা বিশ্লেষণ কি, অর্থ কি, প্রতিশব্দ কি? আমি তো মনে হয় যে নিশ্চয়ই উনি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অবশ্যই উনি এই জায়গাতে খুবই দুঃখজনক। তার না ধাক্কা মারছে এই জন্য আমি বলছি এই কথাটা। এখানে যেটি দেখা যাচ্ছে, একজনের বাবার সাথে সন্তানের সামনে বাবাকে কেউ ধাক্কা দেবে বা ধমক দেবে বা বাবার হাত থেকে মোবাইল কেউ কেড়ে নেবে, সেই সন্তান সেখানে কি প্রতিবাদ করবে না? এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে ওই সন্তান, এরকম সন্তানও হয়তো দরকার নেই আমাদের। এই জন্য যদি ওই সন্তান ওইখানে মানে উত্তেজিত হয় বা সেখানে সে যদি কোনো রকম মানে ক্ষিপ্ত হয়, সেটি সন্তান হিসেবে মনে হয় এই জায়গাতে বাবা সন্তানের যেই জায়গা, সেই জায়গাতে আমার মনে হয় যে কেউ এখানে একমত হবেন যে বাবার অপমান কোনো সন্তান সহ্য করতে পারবে না, তার জীবন থাকতে, প্রাণ থাকতে। এটি হচ্ছে যে বাস্তবতা। এবং তারপরেও দেখা যাচ্ছে যে তারপরে সেখানে তাকে দোষী করানোর জন্য প্রথমে একটি ভিডিও নিজেদের মতো করে ধারাবর্ণনা দেওয়া হইলো মিথ্যাচার করে। এখন যে ভিডিওটিতে সেইখানেও একেবারে জোর করে চাপিয়ে দিয়ে এই প্রবাসীকেই হয়তো দায়ী করা হয়েছে। আমি আবার বলছি বিনয়ের সাথে, এই যারা এই ভিডিওটি বিশ্লেষণ করেছেন, আমার এই প্রতিবেদনটি যদি তাদের কাছে পৌঁছায়, আমার এই কথাগুলো, আমি আপনাদের সাথে এই ব্যাপারটি নিয়ে আপনাদের ব্যাখ্যা শুনতে চাই, আমার ব্যাখ্যাটিও আপনাদের কাছে দিতে চাই যে আসলে কে সঠিক বা বেঠিক। কিন্তু এয়ারপোর্টে ভিডিও করা যাবে না, ভিডিও করা মানে থ্রেট দেওয়া, বলতে বাধ্যই হচ্ছি যে এই প্রবাসীর সাথে যেটি করা হয়েছে সেটি এখন পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে আসলে তিনি সঠিকভাবে সেখানে মূল্যায়ন বা গুরুত্ব তিনি পাননি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি এই বিশেষ এই পর্বটি থেকে। এটি তথ্যের সাথে কিছু পর্যবেক্ষণও তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। আর প্রবাস তথ্য কেন্দ্র মোবাইল অ্যাপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করে হাতের মুঠোয় রাখতে পারেন বিদেশগামী কর্মী এবং প্রবাসী বন্ধুদের সকল আপডেট তথ্য এবং জরুরি তথ্য, খবরাখবর। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।